কিন্তু মাগো আজকের লীলায় আমরা দেখতে পাবো যিনি বিরহের শেষে, রাধারানীর বিরহের শেষে যিনি রাধাকৃষ্ণের মিলন ঘটাচ্ছেন, তিনি কিন্তু সব জায়গায় ঝগড়া বাঁধিয়ে বেড়ান। ঝগড়া বাঁধাবার জন্য একেবারে শাস্ত্রের পাতায় নাম কিনে বসে আছে। ও মা, তাকে চেনো? কে বলো তো? বাহ, এই তো কীর্তন শুনে সব মুখস্থ করেছে, নারদ মুনি। এই নারদ মুনি একেবারে ঝগড়া বাঁধাবার জন্য শাস্ত্রের পাতায় নাম কিনে বসে আছে। এমন নারদ মুনি ওই ঝগড়া বাঁধাবার জন্য বিখ্যাত, মানে কোনো জায়গায় যদি কোনো কারণে ঝগড়া বেঁধে যায় আর দূর থেকে যদি কেউ তিনবার নারদ 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 বলে দেয়, ঝগড়া কিন্তু একেবারে 3 গুণ হয়ে যায়। ওমা, তোমরা আবার জানো প্রয়োগ করে দেখতে যেও না, যে কীর্তনিয়া বলেছিল একটু চেষ্টা করে দেখি, এটি যেন করো না। আমি শুনেছি তাই বলছি। তা এমন নারদ মুনি জানো তো ঝগড়া বাঁধাবার জন্য বিখ্যাত। যখন ওই কংসকে দৈববাণী করা হলো যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসকে বধ করবে, এবার কংস তো ভয়ে ভীত হয়ে গেছে, দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার শত্রু, তাহলে আমি তাকে নিজের হাতে হত্যা করব। যেহেতু অষ্টম গর্ভের সন্তান আমার শত্রু, আমি তাকে নিজের হাতে হত্যা করব। কিন্তু বাকি যারা জন্ম নেবে তারা তো আমার শত্রু হবে না, তারা তো আমার কোনো ক্ষতি করবে না, তাহলে তাদেরকে আমি কেন শুধু শুধু মারতে যাব, মেরে কেন শুধু শুধু ইতিহাসের পাতায় নিজের নামটা খারাপ করে যাব? তারা আমাকে মামা মামা বলে ডাকবে, আমার তো বেশ ভালোই লাগবে। কিন্তু যেহেতু অষ্টম গর্ভের সন্তান আমার শত্রু, আমি তাকে নিজের হাতে হত্যা করব। এই কথা যখন কংস রাজা ভাবছে, তখন নারদ মুনি বলল যে না না না, কুমিরের চোখের জল তো বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, কুমিরের নিজের সন্তান ছাড়া অন্য কারোর জন্য চোখের জল পড়বে, এটা বিশ্বাসযোগ্য নয়। এবার নারদ মুনি যদি, এই কংস রাজা যদি মায়া মমতায় বশবর্তী হয়ে যায় আর ভগবান যদি অবতার হয়ে না আসে, তখন কি হবে? তখন নারদ মুনি কংস রাজার কাছে গেছে, এই যে কংস রাজা, আসুন আসুন আসুন। বলে, শুনলাম নাকি দেবকীর অষ্টম গর্ভের সন্তান আপনাকে বধ করবে। বলে, হ্যাঁ তেমনই তো দৈববাণী হয়েছে, তাহলে আপনি তাকে হত্যা করবেন? বলে, আমি নিজের হাতে হত্যা করব। আচ্ছা, তারা বাকি যারা জন্ম নেবে? বলে, বাকি যারা জন্ম নেবে তারা তো আমার কোনো ক্ষতি করবে না, তারা তো আমাকে বেশ মামা মামা বলে ডাকবে, আমার তো ভালোই লাগবে। বলছে, এই তো কংস রাজা, দেবতাদের ছলনায় তো তুমি ভুলে গেলি। বলে, কেন, এতে ছলনার কি হলো? আচ্ছা, ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই যে বলুন, আমার হাতে কটা আঙুল আছে? আপনারা বলুন। 5টা আঙুল আছে। কোন দিকে গুনতে শুরু করেছেন? যদি এই দিক দিয়ে গুনতে শুরু করেন তাহলে 1 2 3 4 5, তাই তো? হ্যাঁ, এবার আমি যদি উল্টো দিক থেকে গুনতে শুরু করি, আমি যদি উল্টো দিক থেকে গুনতে শুরু করি, তাহলে আপনার যেটা 5 হয়েছিল আমার সেটা 1 হবে কিনা? আর আপনার যেটা 1 হয়েছিল আমার সেটা 5 হবে। তা কি বুঝছেন কংস রাজা? এইবার দেবতারা যদি উল্টো দিক থেকে গুনতে শুরু করে দেয়, দেবতারা যদি উল্টো দিক থেকে গুনতে শুরু করে দেয়, তাহলে তো প্রথম গর্ভই অষ্টম গর্ভ হয়ে যাবে। আর আপনি যদি তাকে বাঁচিয়ে রাখেন, সে তো আপনাকে বধ করবে। যেই নাই কথাটি বললো, কংস রাজা মনে মনে ভাবছে, তাই তো, নারদ মুনি তো ভুল কিছু বলেনি, কারণ দেবতারা তো সবসময় ছলনা করে। এবার যদি এখন ছলনা করে আমার সঙ্গে ছলনা করা শুরু করে, আর যদি সে বেঁচে থাকে আমাকে যদি বধ করে, না না, এমনটা হতে দেওয়া যাবে না। তাহলে দেবকীর প্রত্যেকটি সন্তানকে আমি নিজের হাতে হত্যা করব। তাই কংস রাজা প্রত্যেকটি সন্তানকে নিজের হাতে হত্যা করতে শুরু করলেন। যদিও পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসকে বধ করলেন। তা এই হচ্ছে নারদ মুনি। হ্যাঁ, ঝগড়া বাঁধাবার জন্য একেবারে শাস্ত্রের পাতায় নাম কিনে বসে আছে। কিন্তু আজকের লীলায় আমরা দেখব সেই নারদ মুনি কেমন ভাবে রাধা কৃষ্ণের মিলন ঘটাচ্ছেন। তা তার আগে একটু গৌরচন্দ্রিকাটা ছোট করে আস্বাদন করে নিই, কারণ মহাপ্রভু আমাদের মাঝখানে এসেছিলেন বলেই এই কীর্তনের রস আমরা আস্বাদন করতে পারছি। সংকীর্তন পিতা আমার গৌর হরি। তা আজকে মহাপ্রভু সেই রাধারানীর ভাবে বিভাবিত হয়ে 2 নয়ন ধারায় অঙ্গ ভেসে যায়, ভক্তগণের মাঝে বসে মহাপ্রভু আমার কাঁদছেন। আহা কাঁদিয়া রজনী পোহায় আমার গোরা কাঁদিয়া রজনী পোহায় গোরা
কাঁদছেন মহাপ্রভু। ও মায়েরা, গম্ভীরাটা আবার কি জিনিস? আসলে গম্ভীরাটা কি জিনিস আমাদের বাঙালিদের জানার কথা নয়, কারণ এটা বাংলা শব্দই নয়, এটা হচ্ছে উড়িয়া শব্দ। উড়িয়া ভাষায় গম্ভীরা মানে হচ্ছে চোরা কুটুরি। চোরা কুটুরি, তোমার দেখবেন আগেরকার দিনে যারা রাজা জমিদার তাদের কত বড় বড় বাড়ি, জমিদার বাড়ি কত বড় বড় হয় না, তা বাড়ির কিন্তু অনেক চওড়া চওড়া দেওয়াল হতো, যেমন বড় বাড়ি তেমনি চওড়া চওড়া দেওয়াল। তা সেই দেওয়ালকে কেটে ছিদ্র করে তার মধ্যে একটা ঘর করা থাকতো, তাকে বলছে গম্ভীরা। উড়িয়া ভাষায় বলে গম্ভীরা। দেওয়াল কেটে তার মধ্যে ঘর, তা সেখানে কি করা হতো না, সোনা দানা হিরে জহরত যা কিছু দলিল দস্তাবেজ দামি 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 যা কিছু জিনিস ওখানে রাখা হতো। এবার উড়িষ্যার যিনি রাজা ছিলেন, রাজা প্রতাপরুদ্র, মহাপ্রভু কাঁদছেন, এটা কিন্তু নবদ্বীপে নয়, পুরী ধামে। উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র, তা প্রতাপরুদ্র যিনি গুরুদেব ছিল তার নাম হচ্ছে কাশী মিশ্র। এবার কাশী মিশ্র ছিল রাজার গুরুদেব, তাই তার দক্ষিণা কম ছিল না। হ্যাঁ, সাধারণ যারা গুরু হয় কত দক্ষিণা পায়? কি গো বাবা, তুমি তো গুরুগিরি করো গো। হ্যাঁ করি তো। কত টাকা দক্ষিণা পাও? কত দেয়? এখন খুব দিলে 1000 টাকা দেয়। বলে খুব বেশি হলে 1000 টাকা, তার বেশি তো নয়। কিন্তু মনে করুন প্রধানমন্ত্রী যিনি গুরুদেব, তার কি আর 1000 টাকা দক্ষিণা হবে? তার তো একেবারে ব্ল্যাঙ্ক চেক আসবে, তাই না? তবে রাজা প্রতাপরুদ্রের গুরুদেব ছিল কাশী মিশ্র, তাই তিনিও ছিলেন জমিদার। তাহলে তার ওই সোনাদানা হিরে জহরত মজুদ করে রাখার জন্য ওই যে দেওয়াল কেটে ঘর, তাকে বলে গম্ভীরা। এবারে মহাপ্রভু যখন রাধারানীর ভাবে বিভোর হয়ে পাগলের মতো ছুটে ছুটে চলে যেতেন, ভক্তরা তাকে ধরে রাখতে পারতো না, উন্মাদের মতো ছুটে বেড়াতেন মহাপ্রভু। সবাই চিন্তায় পড়ে গেল, এই অবস্থায় মহাপ্রভুকে কোথায় রাখা হবে? কাশী মিশ্র বলল, শোনো, মহাপ্রভুকে আমার এই গম্ভীরার মধ্যে রাখা হোক, কারণ মহাপ্রভু হচ্ছে আমাদের কাছে রত্নের স্বরূপ, আর রত্নকে তো রত্নের ঘরেই রাখতে হবে। আর এই গম্ভীরার মধ্যে থেকে মহাপ্রভু চট করেই কোথাও বেরিয়ে যেতে পারবে না, আমরা তার উপরে নজর রাখতে পারবো। তাই ওই গম্ভীরার ভিতর থেকে সব কিছু দলিল দস্তাবেজ সোনাদানা সব সরিয়ে দেওয়া হলো, আর সেইখানে মহাপ্রভুর জন্য জায়গা করা হলো। আর ওই গম্ভীরার ছোট্ট কুটুরির মধ্যে আজকে মহাপ্রভু কাঁদছেন। গম্ভীরা ভিতরে আমার গোড়ারায় কাঁদিয়া রজনী পোহার সরবের আজ গলায় ধরে প্রভুর দুনয়নে বহে পারে। স্বরূপের গলায় ধরি, স্বরূপটাকে স্বরূপ দামোদর। হ্যাঁ, ভক্তরা বলেন এই স্বরূপ দামোদর ছিলেন পূর্বজন্মে রাধারানীর সখী ললিতা। তাই যখন রাধারানীর তীব্র বিরহের সময় ললিতার গলা জড়িয়ে ধরে কাঁদতেন, আজকে মহাপ্রভু স্বরূপকে দেখে ভাবছে ললিতা, আজকে স্বরূপের গলায় জড়িয়ে ধরে কাঁদছে। স্বরূপের গলায় ধরে ওরে ললিতা রে, আমার প্রাণনাথ
একজন সাধারণ লোক, সে কিন্তু বড় ভক্ত নয়, সাধারণ লোক। সে গীতা ভাগবত পাঠ করারও তার সময় হয় না, হরিনাম সংকীর্তন করারও এইভাবে সময় হয় না, ব্যবসা বাণিজ্য নিয়ে থাকে। কিন্তু এইটুকু সে বুঝে গেছে যে কলিযুগে হরির নাম না করলে পরে উদ্ধার পাওয়া যায় না। তাই সেই লোকটা প্রত্যেকদিন করে কি না, পুরীর সমুদ্রে স্নান করে সকালবেলায় জগন্নাথ মন্দির প্রণাম করতে আসে। কারণ সে জানে যে সারাদিন আমাকে ব্যবসা বাণিজ্য নিয়ে থাকতে হবে, অনেক কাজকর্ম করতে হবে, সারাদিন আমার ভগবানকে ডাকার সময় হবে না। তা ওই যে সমুদ্র থেকে স্নান করে মন্দিরে প্রণাম করতে যায়, ওই সময় কিন্তু কারোর সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে বাজে কথা বলে সময় নষ্ট করে না। কারণ জানে যে এই সময়টা আমার ভগবানের জন্য তোলা থাক, এই সময়টা আমার ভগবানের জন্য তোলা থাক। তাই প্রত্যেকদিন হরিনাম করতে করতে, এবার আপনারা যারা পুরীতে গেছেন, জগন্নাথ দর্শন করেছেন, গেছেন পুরীতে গেছেন জগন্নাথ, ওই তো অনেকে গেছে, বাহ। তাহলে আপনারা জানেন যে সমুদ্র থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত কতখানি রাস্তা, প্রায় 2 কিলোমিটার তো হয়েই যাবে, তাই না? তাই এই যে এতটা রাস্তা আসে, সেই সময় কিন্তু কারোর সঙ্গে কথা বলে না, আর কারোর সঙ্গে সময় নষ্ট করে না, হরি নাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে আসে। এবার আজকেও সকালবেলায় প্রভাতী সুরে কৃষ্ণ নাম গাইতে গাইতে ওই সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করতে যাচ্ছে আর গাইছে, আর কৃষ্ণ নাম একেবারে মহাপ্রভুর কানে এসে পৌঁছালো। একবারে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। দেখুন আজকে সাধারণ লোকটি কৃষ্ণ নাম গাইছে, মহাপ্রভুর কানে পৌঁছালো সেই কৃষ্ণ নাম। তা আজকে যখন আমরা সকলেই সমবেত হয়েছি সকল ভক্তবৃন্দ প্রভুর চরণে, তা আমরাও কি একটু মহাপ্রভুকে কৃষ্ণ নাম শোনাবো না? কি মাইরা সবাই শোনাবে তো? বাবারা সবাই গাইবেন তো? সবাই একটু দুটি হাত তুলো দেখি। সবাই যে হাত না তুলবে আমি কিন্তু আঙুল দেখি দাঁড় করিয়ে দেবো। যার হাত নাই, যার হাত নেই তার তোলা দরকার নেই। ঠিক আছে, ভগবান যদি দুটি বাহু দিয়েছেন, বাহ। এবার একটু করতালি দিয়ে বলুন, আমি বলি আমার পরে পরে একটু সুরে সুর মিলিয়ে বলুন দেখি। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো বাহ, মায়েদের গলায় কিন্তু ভালো সুর আছে তো, একটু জোরে, আর একটু জোর করে বলো, একটু চিৎকার করে, বাহ। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো বাহ। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে
আমরা তোমার নাম ভুলে যেতে পারি না, কারণ কৃষ্ণকে ডাকলে শুধু কৃষ্ণকে পাবো, কিন্তু তোমাকে ডাকলে আমরা রাধা কৃষ্ণকে একসাথে পেয়ে যাব। তাই ভক্ত আনন্দে গাইছে, একবার ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে বলো। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। একবারে ভজ গৌরাঙ্গ হরি কি মাইরা হরিনাম করে আনন্দ হয়েছে? সত্যি কথা বলছো তো? সত্যি বলছো? সিরিয়ালে দিব্যি তাও বলছে হ্যাঁ। কি গো, যাক বাবা, অন্যদিন তো মায়েরা সব টিভির সামনে সিরিয়াল খুলেই বসে থাকে, আজকে যে সন্ধ্যাবেলায় এখানে বসে আছে বিরাট ব্যাপার, তাই না? কি গো, দেখো তো সিরিয়াল? হ্যাঁ, কি সিরিয়াল হচ্ছে? গীতা এলএলবি সব জানেন। আপনি একটু বলে দিন, এই এই দুটো আমাদের আছে, দেখি গাড়িতেও আস্তে আস্তে, কোথায় মোবাইলেও দেখছে, তোমাদের রানী চলছে, সব জানে। হরি বল, সব মুখস্থ, তাই না? তা যাই করবে করো মা, বিনোদন থাকবে, সবকিছুই থাকবে। সন্ধ্যাবেলায় যেমন টিভিটা একেবারে সিরিয়ালে টাইম দেখে রিমোটটা খুলতে ভুলে যাও না, ঠিক তেমনি সকাল সন্ধে কিন্তু ভগবানের শ্রী চরণে প্রণাম করতেও ভুলে যেও না, তাই না? কারণ কলিযুগে হরিনাম ছাড়া আমাদের আর অন্য কোনো গতি নাই। এই যে দেখুন সাধারণ লোকটি আজকে সে বুঝে গেছে আমার সারাদিন হরিনাম করার সময় হবে না, কৃষ্ণ নাম করার সময় হবে না, কিন্তু সকাল বেলায় আমি কিন্তু এই হরিনাম করতে করতে মন্দিরে প্রণাম করতে যাব, তখন কাউকে দেব না সময়, এটা আমার ভগবানের জন্য, এটা আমাদের সবারই থাকা উচিত। সারাদিন যেমন সকাল বেলায় কিন্তু আমরা ঘুম থেকে উঠেই ব্রাশ নিয়ে দাঁত করে ঘষাঘষি শুরু করে দিই, কেন না? দাঁত যাতে ভালো থাকে। কেন? বড়রা বলে না, দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে। তাহলে যেমন দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে, ঠিক তেমনি মনটা থাকতে থাকতেও মাগো মনেরও মর্মটা বুঝতে হবে। দাঁতকে ভালো রাখার জন্য, দাঁতকে পরিষ্কার রাখার জন্য আমরা যেমন ব্রাশ কলগেট নিয়ে ঘষাঘষি করি, কিন্তু এই মনকে পরিষ্কার রাখার জন্য কি আমরা কিছু করি? মনকে ভালো রাখার জন্য কি আমরা সারাদিনে কিছু করি? তাহলে মনকে ভালো রাখার জন্য সকাল সন্ধ্যা ঠাকুর ঘরে গিয়ে বসবে। ঠাকুর ঘরটা কিন্তু শুধুমাত্র ধূপকাঠি দেখানোর জন্য নয়, আমরা শুধু ধূপকাঠি দেখি ঠাকুর ঘরে চলে আসি, কিন্তু ঠাকুর ঘরটা ধূপকাঠি দেখানোর জন্য নয়, নিজেকে শুধরে দেওয়ার জন্য ঠাকুর ঘর। ঠাকুর ঘরে আপনি বসলে কৃষ্ণও আপনার সামনে বাঁশি নিয়ে দাঁড়িয়ে যাবে না, আর মা কালীও খাড়া নিয়ে চলে আসবে না। তাহলে লাভটা কি হবে? যখন ঠাকুর ঘরে এক মনে বসে ভগবানকে ডাকবেন না, কিছুক্ষণ পরে জীবনে কাকে কাকে ঠকিয়েছেন একে একে মনে পড়ে যাবে। আর যদি মনে পড়ে যায়, জানবেন ঠাকুর ঘরে যাওয়াটা আপনার সার্থক হলো। যদি মনে পড়ে, জানবেন যাওয়াটা আপনার সার্থক হলো, কারণ নিজেকে শুধরে নেওয়ার জন্য ঠাকুর ঘর, সুপকাঠি দেখানোর জন্য নয়। তাহলে সকাল সন্ধ্যা যেন ভগবানকে ডাকতেও ভুলে যেও না। আজকে ওই সাধারণ লোকটি যখন কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছে, মহাপ্রভুর কানে গিয়ে পৌঁছালো সেই কৃষ্ণ নাম, আর সেই কৃষ্ণ নাম শুনে মহাপ্রভু উন্মাদের প্রায় গুণা ছুটি ছুটি
লোকটির পায়ে জড়িয়ে ধরেছে। লোকটা চমকে উঠেছে, এ কি প্রভু, আপনি কি করছেন? আমায় ছেড়ে দিন প্রভু, আমায় ছেড়ে দিন। সবাই ধরাধরি করে মহাপ্রভুকে নিয়ে ভিতরে গেল। সে সাধারণ লোক হতে পারে, কিন্তু এইটুকু খোঁজ খবর রেখেছে, বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। সে কিন্তু জানে যিনি কৃষ্ণ তিনি গৌর, তিনি জগন্নাথ। তা সেই গৌরাঙ্গ যখন তার পায়ে জড়িয়ে ধরেছে, চমকে উঠেছে। তাহলে কেন মহাপ্রভু আজকে ওই সাধারণ লোকটির পায়ে ধরে কাঁদছেন? কারণ মহাপ্রভু তো রাধারানীর ভাবে বিভোর। যখন রাধারানী বৃন্দাবনে 100 বছর কৃষ্ণ বলে কেঁদেছিল, একদিন নারদ মুনি তার সামনে এসে কৃষ্ণ নাম শুনিয়েছিল। আর নারদ মুনির ওই কৃষ্ণ নাম শুনে রাধারানী প্রাণে আনন্দ পেয়েছিলেন। নারদ মুনির প্রচেষ্টায় প্রভাসের তীর্থে প্রভাসের যজ্ঞে রাধা কৃষ্ণের মিলন হয়েছিল। তাই আজকে ওই সাধারণ লোকটির মুখে কৃষ্ণ নাম শুনে মহাপ্রভু ভাবছেন, এ নিশ্চয়ই সেই নারদ মুনি আমাকে যখন কৃষ্ণ নাম শোনালো, ওই কৃষ্ণের সঙ্গে আমাকে মিলিত করতে পারবে। এত বলি গোরা চাঁদের লোরে নয়ন ভাসে, ওই না প্রভাস পরল মনে কহেবা সুঘোষে। ওই প্রভাস পরল মনে কহেবা সুঘোষে। প্রভাস পরল মনে কহেবা সুঘোষে রে। প্রভাস
ততক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার চলুন আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করি। যে লীলাটি আমরা আস্বাদন করব আপনারা সবাই বুঝতে পেরেছেন, এই সময়ের একেবারে প্রযোজ্য লীলা, যেহেতু একেবারে শেষ অধ্যায়ে আমরা এসে উপনীত হয়েছি, তা সেই প্রভাস যজ্ঞের কথা আজকে আমরা আস্বাদন করব। রাধারানীর বিরহের শেষে কেমনভাবে নারদ মুনির প্রচেষ্টায় সেই প্রভাসের যজ্ঞে রাধা কৃষ্ণের মিলন হয়েছিল, কেমনভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই প্রভাস যজ্ঞ করেছিলেন, কেন এই যজ্ঞের নাম প্রভাস যজ্ঞ হলো, সেই সব কথা আমরা আস্বাদন করব। চলুন মায়েরা, সবাই মিলে আমরা যাই বৃন্দাবনে। সবাই যাবে তো বৃন্দাবনে? কই যারা যারা যাবে না একটু উলুধ্বনি দাও। এই থামো থামো থামো, কি যাবে না কেন? আমাকে ভালো লাগছে না নাকি? না, আমার সঙ্গে যাবে না, কি ব্যাপার? যাবে তাহলে উলুধ্বনি কেন দিলে? আমি বললাম যারা যারা যাবে না একটু উলুধ্বনি দাও। বুঝতে পারো নাই? হ্যাঁ, ওই জন্যই তো বললাম, কারণ মনগুলো সব ঘরে পড়ে আছে তো। কাল থেকে একবারে কীর্তন শুনছেন, সত্যি মানে কাল সারাদিন সারা রাত শুনেছেন, আবার আজকে সারাদিন সকাল থেকে একভাবে চলছে। তাই একটু মনটা আমরা নিয়ে আসবো, বৃন্দাবনে যাব, কারণ আজকে তো এখনো পর্যন্ত এইখানেই আপনাদের বৃন্দাবন, আপনাদের গ্রামেই বৃন্দাবন। কারণ মহাজন বলেছেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইখানেই হয় মধুর বৃন্দাবন। আজকে তো এইখানেই বৃন্দাবন রচিত হয়েছে, কিন্তু আমাদের মন চারিদিকে পড়ে আছে, তাই মনকে নিয়ে আমরা বৃন্দাবনে যাব। এবার যারা যারা মনকে নিয়ে বৃন্দাবনে যাবে তারা জোর করে উলুধ্বনি দাও। বাহ, আর বাবারা দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। না না, সবাই বলেনি, সবাই বলেনি, সবাই বলেন। হ্যাঁ, জনিতাই একটু জোর করে বলো, চিৎকার করে, যত জোর আছে। যারা বাড়িতে ঘুমিয়ে আছে যেন ঘুম ভেঙে যায়, চিৎকার করে বলুন নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, ভালোই হয়েছে। তা দুবার যখন বললে, আরেকবার বললে কি খুব দোষের হবে? আমাকে দোষ দেবে না তো? তাহলে আরেকবার একটু বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। চলো যাই বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তার বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। কারণ এতক্ষণ আমরা মহাপ্রভুর সঙ্গে ছিলাম, উনি হচ্ছেন আমাদের বাঙালির ভগবান, আর এখন যার কাছে যাচ্ছি তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের ভগবান। তা তার কাছে যেতে গেলে একটু হিন্দিটা শিখে নেওয়া ভালো, কারণ তিনি বাংলা ভাষাটা ভালো করে বোঝেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। তা চলুন আমরা সবাই মিলে যাই, মীরার একটা হিন্দি ভজন শুনতে শুনতে আমরা বৃন্দাবনে প্রবেশ করি। রে মন মনবা अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में, और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में, और जाके देखे कैसे लीला रचाते हैं। বৃন্দাবনে গিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছেন। अब चलो रे मन, हाँ हाँ चलो रे मन, गंगा यमुना तीरे चलो मन, गंगा यमुना
গঙ্গার যমুনার নির্মল জলে স্নান করলে কি হয় মা? আমাদের এই দেহটা পবিত্র হয়, শীতল হয়ে যায় দেহ। শীতল শীতল होत शरीर, गंगा यमुना तीर चलो। গঙ্গার যমুনার তীর ধরে আমরা বৃন্দাবনে এলাম। আর বৃন্দাবনে এসে কি দেখছি? ওই দেখো, ওই কদম গাছের তলায় দাঁড়িয়ে আছেন, কত সুন্দর বনসি বজাवत और नाचत कान्हा। বংশী বাজাওয়াত নাচত কানা। ভাইরা উলু ধরে बंसी बजावत नाचत कान्हा, বংশী বাজাওয়াত নাচত কানা। नाचत कान्हा बंसी बजावत। নাচত কানা বংশী বাজাওয়াত। बंसी बजावत और नाचत कान्हा। বংশী বাজাওয়াত নাচত কানা। जो भगवान इतने सुंदर बांसुरी बजाते हुए नाच रहे हैं, যেই ভগবানে এমন সুন্দর বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন, তার সঙ্গে কে রয়েছে? সঙ্গে রয়েছে দাদা বলরাম। তাই বলছে সঙ্গলি বলবীর চল গঙ্গা যমুনা তীরে চল। চলো মন চলো মন গঙ্গা যমুনা তীরে। যেই ভগবান এমন সুন্দর বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন, তাকে দেখতে কেমন? তাকে দেখতে ওই দেখো, উনকে মোর মুকুট और पीताम्बर शोभा। তার মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া, আর অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড়, দেখে মনে হচ্ছে যেন সোনা ঝরে ঝরে পড়ছে। আর গলায় রয়েছে বৈজয়ন্তী মালা, আর কানে দুলছে কুণ্ডল, হীরের কুণ্ডল ঝলমল ঝলমল করছে। উনকে মোর মুকুট আর পীতাম্বর শোভা। कुंडल झलकत ही चलो गंगा यमुना तीरे चलो। চলো মন গঙ্গা যমুনা তীরে। এত সুন্দর ভজন, যেন ভজন শুনতে শুনতেই বৃন্দাবনে চলে এলাম। কে লিখেছেন? মীরাবাই। এত বড় ভক্ত ছিল, আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিল। তা সেই মীরাবাই লিখেছেন এই ভজনটি। মীরা কে প্রভু गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर। मेरा 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 मेरा
বৃন্দাবনে যেদিকেই যাও, মন্ত্রী থেকে রিক্সাওয়ালা সবাই কি বলে? রাধে রাধে। তাহলে আমরাও যখন বৃন্দাবনে এসেছি, আমরাও বলবো, আমরাও গাইবো, বলো রাধে রাধে। রাধে মায়েরা একটু গাইবে তো? সবাই একটু করতালি দিয়ে আমি যাই বলি, তোমরা বলবে রাধে রাধে। ঠিক আছে? জয় রাধে রাধে। রাধে রাধে একটু জোর করে বলো। হ্যাঁ, वृंदावन में श्याम कुंड में राधा कुंड में गोवर्धन में दान गली में मान गली में कुसुम सरोवर बंसी बट में गली गली में सबसे प्यारी भक्तों की प्यारी न्यारी न्यारी बरसाने वाली जय राधे राधे। जय राधे राधे। मीठी रस से भरोरी राधा रानी लागे रे, राधा रानी लागे रे मन। करो करो यमुना जीरो पानी लागे। मीठी ভালো সে রাধা রানী লাগে, রাধা রানী লাগে। কালো কালো যমুনা পানি লাগে। মিঠি রস से भरोरी राधा रानी लागे रे, महारानी लागे मन। तारो तारो यमुना जीरो पानी लागे। मीठी ভালো সে রাধা রানী লাগে, রাধা রানী লাগে। কালো কালো যমুনা পানি লাগে। राधा जी गोरी गोरी यमुना पार पार। वृंदावन में धूप